নবমীর দিন সন্ধ্যাবেলায় গিয়েছিলাম চন্দননগর। ঠাকুর দেখতে গিয়ে কিন্তু বেশ অবাকই হলাম। এত সুন্দর সুন্দর প্রতিমা সত্ত্বেও প্যান্ডেলে নেই কোনো চাকচিক্য। হ্যাঁ, খুব কম প্যান্ডেলই আছে যেখানে থিম করা হয়েছে। বেশিরভাগ প্যান্ডেল কিন্তু একদম সাদামাটা। ওনারা প্যান্ডেলের বদলে মাকে বেশি প্রাধান্য দেন, মাকে সাজানোতে বেশি প্রাধান্য দেন। কেন জানি না, আমার ব্যক্তিগতভাবে মায়ের মুখটা দেখে কিছুটা শুভশ্রীর মতন লাগলো। আপনারা কিন্তু জানাবেন যে আপনাদেরও কি একই লাগে। মায়ের সাজসজ্জা যেমন অপূর্ব, তেমনই অপূর্ব সেখানকার লাইটিং। এই ছাদটা দেখুন কত সুন্দর। আমাদের কলকাতার দুর্গাপুজো চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ধারে কাছেও আসতে পারবে না। এই কথা বলছি তার এটাই কারণ, আমাদের কলকাতার দুর্গাপুজোতে মায়ের মূর্তি নিয়ে যেভাবে ছেলে খেলা হয় সেটা আমরা কোনোদিনই চন্দননগরে দেখতে পাবো না। এখানে থিম তো আমি কখনোই দেখিনি, সবসময় দেখে এসেছি মায়ের সাবেকি রূপের উপর এটা বেশিভাবে নজর দিয়েছে। আর সেই জন্যই যেন চন্দননগর নিজের আলাদা একটা জায়গা তৈরি করেছে। যেমন চন্দননগর তেমন কৃষ্ণনগর। শুধু চন্দননগরের কথা বললে ভুল বলা হবে। এখানে হয়তো অত নামি দামি থিম না থাকলেও আছে মানুষের ভালো ব্যবহার। দুদণ্ড দাঁড়িয়ে মাকে শান্ত মনে আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদের কলকাতার দুর্গাপুজোতে কোনোভাবেই সম্ভব নয়। তো আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।